नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी भालोई आछो। आमिও खूब भालो आछि। आजके आबारो एकटा उपোसेर रेसिपि निये चले एसेछि। उपोसेर बोलते एटा उपोसेर दिन खावा जेते पारे बा एमनि दिनेও खावा जेते पारे। तो आमी उपोसेर दिनेই बानिয়েছিলাম, तो সেই জন্যই আমি বললাম। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, চলো দেখে নিই। আলুকে তো অনেক রকমভাবেই আমরা খেয়েছি, আলুর তরকারি, ঝোল, জাল, যাই হোক। তো আজকে বানাবো আলুর পায়েস। তো অনেক রকমভাবে বানাও, আমি কিভাবে বানাই আলুর পায়েস সেটাই চলো দেখে নিই। তো দেখো নিয়ে নিয়েছি দুটো আলু, আমি অল্প করেই বানাবো। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আলুটা দেখো নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি গ্রেটারে আমি একটু ঘষে নেবো ভালো করে আলুগুলো একদম মিহি মিহি করে। তো দেখো ঘষা হয়ে গেছে, এরকম দেখে নাও, ছোটো ছোটো করে ঘষে নিয়েছি একদম। তো যাদের গ্রেটার নেই বা গ্রেটারে ঘষতে অনেকেই পারো না, অসুবিধা হয়, হাত কেটে যায়, বা আমি পারতাম না, প্রথম আমার হাত কেটে যেত বড্ড। তো তারা একদম মিহি করে বঁটির সাহায্যে বা ছুরির সাহায্যে কেটে নিতে পারো। যাই হোক, এটা যতটা মিহি হয় ততটাই বেশ ভালো লাগে। তো দেখে নিয়েছো কতটা সরু সরু পাতলা পাতলা করে আমি কেটেছি দেখো। তো এই আলুটাকে আমি একটু ভালো করে দুবার তিনবার ধরে ধুয়ে নেবো, যে আলুর যে কষটা থাকে না সেটা একটু ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার ধরে। এই আলুর যে সাদা যে এটা যাতে বেরিয়ে যায় পুরোটা। তো দেখো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি ঘি। যারা ঘি খেতে পছন্দ করো না তারা তেল মানে এটা তো উপোসের দিন তো যে কোনো তেল ব্যবহার করা যায় না, এটা সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল, সূর্যমুখী তেল এসব ব্যবহার করা যায়। তো তোমরা যেরকম খুশিভাবে তেল নিতে পারো, তবে এটা ঘি দিয়েই বেশি ভালো লাগে, তো আমি ঘি ব্যবহার করেছি। তো ঘিটা গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি আলুটা। এবার আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু হালকা করে ভেজে নেবো। আলুর যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। আলুটা একটু ভেজে নিলে স্বাদটা বেশ সুন্দর হয়, সিদ্ধটাও হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও অসাধারণ হয়। আলুর কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না, তাই আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডাইরেক্ট করে নিতে পারো দুধে ফুটিয়ে নিয়ে, তো আমি এইভাবে করছি। এইভাবে একবার করে দেখতে পারো, অসাধারণ লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর। তো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারাও বলবে যে এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে, খাওয়া যেতে পারে। তো আলুটা দেখো এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, তো হালকা করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি একদম অল্প করে করছি, তো সেই পরিমাণ অনুযায়ী আমি দুধ নিয়েছি। তো তোমরা যেরকম করবে, যেরকম পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। তো দেখো এবার ফুটতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন মানে এটা উপোসের নুন, সন্দক লবণ বলে বা সিন্দুক নুন বলে, তো সেটাই একটু দিয়ে দিলাম আমি। দেখো হয়ে গেছে অনেকটাই, ভাজার সময় তো সিদ্ধ হয়েই গেছিলো প্রায়, তারপরে দুধ দিয়ে ফোটাতে সেটাও অনেকটাই হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো চিনির পরিমাণটাও সেই বুঝেই নেবে, যতটা তোমরা করবে সেই পরিমাণ অনুযায়ী। আমি তো দুটো আলু নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী একটা ছোটো হাতা 1 হাতা মতন চিনি নিয়েছি। এটা খুব বেশি মিষ্টি হয়নি আবার কমও হয়নি, মিডিয়াম, মানে পরিমাণ অনুযায়ী মিষ্টিটা ঠিক ছিল। তো এবার আমি ওই হাতারই 1 হাতা মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধটা কিন্তু এই যে কোনো পায়েসেই এই গুঁড়ো দুধটা কিন্তু শেষে একটু দিলে পায়েসের ঘনত্বটা বাড়ে, আর খেতেও খুব সুস্বাদু হয়, দুধদান্ত হয়, অসাধারণ লাগে খেতে। তো আমার তো খুবই ভালো লাগে, দারুণ লাগে, তোমাদের কীরকম লাগে বলবে। আর তারপর দেখো নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ তো আমি এরকম ছোটো ছোটো করেই কেটে দিই, তোমরা চাইলে গোটা করে দিতে পারো, আমার এরকম ছোটো ছোটো করে দিতেই বেশ ভালো লাগে। বেশ প্রত্যেকটা গালে একটা করে কাজু, একটু করে কিশমিশ বেশ পড়বে, বেশ খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে।
এবার বড় বড় যদি দেওয়া হয় সেটাও ভালো লাগে, কিন্তু আমার কাছে অতটা ছিল না, আমার কাছে অল্প ছিল, তো আমি অল্প করে দিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে প্রায়। খুব বেশি টাইট আমি করবো না বা খুব বেশি পাতলাও না। তো এবার আমি একটা জায়গায় তুলে নেবো, চলো তুলে নিই একটা জায়গায়। কত সুন্দর হয়েছে দেখো। তো আজকের এই রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেখা শুরু করো। তোমাদের একটা লাইক কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহ দেয়। খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, তাই অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা কেমন হলো। পুরনো বন্ধুরা তো আছোই আমাকে সাপোর্ট করার জন্য, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো প্রথমবার, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো আমার এই ভিডিওটা এতটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। এবার আমি পায়েসটা তুলে নিয়ে দেখো তুলসী পাতা দিয়ে ভগবানকে অর্পণ করে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, এটা উপোসের দিন খুব সুন্দর হয়। তো আজকের মতন এইটুকুনি থাক, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।